আজকে আমরা শুধু দাবিদার হয়ে গেছি, যার জন্য আজকে আমাদের এই হালত, এই অবস্থা দেখে। তো বলার উদ্দেশ্য, দিনের ক্ষেত্রে, দিনের কাজগুলোর ক্ষেত্রে আমাদেরকে সেখানেও এগিয়ে আসতে হবে, সেখানে আমাদের মহাব্বত ভালোবাসা পয়দা করতে হবে। শুধুমাত্র দুনিয়া দুনিয়া করলে হবে না, শুধুমাত্র দুনিয়ার মধ্যে নবীজির ফরমান মোতাবেক আজকে সত্যিই আমরা দেখছি মুসলমান দেখেন আজকে দুনিয়াদার হয়ে গেছে, দিন ভুলে গেছে। আমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আমাদের হাত থেকে ছাড়া হয়ে গেছে। দেখেন নবীজির ফরমান মোতাবেক নবীজি বলেছেন দুনিয়াদারি হয়ে যাবে, আমি ভয় খাই। নবীজির অন্য কিছুর ভয় খেলেন না আমার নবী তাজদারে মদিনা। সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন सरवारे कायनात इमामुल अंबिया इमामुल मुरसलीन हयातुन नबी नूर नबी हाजिर व नाजिर नबी बचाने वाला नबी मालिक नबी हजरत मोहम्मद मुस्तफा अहमद मुजतबा सकले उच्च आवाज बोलें सल्लल्लाहु ताआला अलैहि। সেই হুজুরের ফরমান, হুজুর অন্য কিছুর ভয় খাননি। নবীজি বলছেন আমি বড় ভয় খাই আমার এই উম্মত গুলো গুনাহগার, এরা দুনিয়াদারি হয়ে যাবে, এটার ভয় খাই আমি। এরা দুনিয়া দুনিয়া করবে, দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার কামাই। আমি রাসূলুল্লাহ বড় ভয় খাই আখিরি জামানার আমার উম্মত গুলো এরা দুনিয়া দুনিয়া করবে, আমি রাসূল বড় ভয় খাই, অন্য কিছুর ভয় খাই না। এরা বুতকে পূজা করবে, এরা ঠাকুরকে পূজা করবে, এরা গাছপালাকে পূজা করবে, এরা আগুনের পূজা করবে, এরা আসমান জমিনের পূজা করবে, ইবাদত করবে, এরা শিরক করবে। আমি রাসূলুল্লাহ ভয় খাই না। কথা বুঝে আসছে না কি বলছি? নবীজি বলছেন আমি রাসূলুল্লাহ ভয় খাই না। আমি রাসূলুল্লাহ ভয় খাই কিসে? সাহাবা হুজুরদেরকে বলছেন আমি রাসূল ভয় খাই আমার এই গুনাহগার উম্মত গুলো এরা দুনিয়াদারি হয়ে যায়। আজকে দেখেন মিলছে না মিলেনি? দেখেন আজকে দেখেন মিলিয়ে নবীজির ফরমান, নবীজি যেটা বলেছেন সেটাই হবে। আসমান জমিন এক হয়ে গেলেও তবু নবীর ফরমান কখনো মিথ্যা হবে না। নবীজি নূরের জবানে মুবারক থেকে যেটা ইরশাদ করেছেন সেটাই হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? তাই তো নাকি গো? দেখেন মিলিয়ে নেন, দেখেন হচ্ছে। আজকে দেখেন বাস্তব, দেখেন আজকে আমরা আমাদের অবস্থা দেখেন। আর ইবলিস শয়তান তো চেয়ে বসে আছে, শয়তান চেয়ে বসে আছে, ওকে বলতে হবে না ধোঁকা দাও ধোঁকা দাও ধোঁকা দাও, ওকে বলতে হবে না, ও খুব ভালো মতো জানে, ও খুব চালাক। কথা বুঝে আসছে কি বলছি? ও খুব চালাক, ওকে ওকে বোকা ভাববেন না। ও তো দেখছে এখন যে দেখি এই মানুষগুলোর কমজোরিটা কোথায়, দেখি কি হলো ভাই, হাত দেবে না? নয় ওখানে বসলে আমি বলবো না, বসে থাকবো জিগারে, তারপর যখন অসুবিধা হবে ডেকে নেবো। কথা বুঝে আসছে? ব্যাস, চা খাওয়া, চা খাওয়ার লেগে ফ্রিতে করেছেন নাকি আমাকে এখনো বলছি বলেন?
পয়সা দেবেন না ফ্রিতে করেছে আমাকে বলে, পয়সা দেবেন তো? না, ইনার কমিটির লোক বলুক না, আমি মুখে বলেন এখানে যে 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 পয়সা দিতে হবে তো, ফ্রিতে নয় তো। তাহলে পয়সা যখন দিতে হবে আমার হক নেই বলার কোনটা ঠিক, একটু ঠিক করেন, একটু ভুল করেন, এটা একটু বাড়ান, কি এটা ভুল হচ্ছে, এটা ঠিক, আমার বলার অধিকার নেই? ওই জন্য জিজ্ঞাসা করছি তো আমি, যদি বলেন যে ফ্রি করেছি তাহলে বন্ধ করে দিয়ে আমি মুখে বলি, কোনো অসুবিধা নেই, বন্ধ থাক, মুখে বলছি আমি। কথা বুঝে আসছে? ডায়লগ শুনতে তো আসেনি আমি, যাকে তাকে আনতে আছে, দেখে আনতে হয়। পয়সা দিয়ে নিয়ে এসেছি এমনি ফ্রি, আমি বলবো না আমার সাউন্ড খারাপ হচ্ছে, ঠিক হচ্ছে না, কি হচ্ছে, আমি তাহলে কি করতে লাগিয়েছি, করেছি কি করতে, ছেলে খেলা নাকি? যে আজকেরটা কাল, যে 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 চাচাজি বুঝতে পেরেছি, আমি ওইটা ওই দিকে যাচ্ছি না চাচা। এখন যেটা করেছে সেটা আমি তো জিজ্ঞাসা করছি, বলার উদ্দেশ্য হচ্ছে এইটা। সে কালকের চ্যাপ্টারটা বাদ দেন না, ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কালকেরটা থাক না, ওটা ওদিকে আর যাবো না। এখন ব্যাপার হচ্ছে এইটা, আমাদের বলছি এই জন্য, আমি তো আর চুপ করে গেছি, তো আমি আর বলছি, সে তো আবার এসে বলাচ্ছে আমার, আমি তো চুপ করে গেছি এতক্ষণ বললাম, আর আমি তো বললাম চলে যান, আমি শুরু করছি। এই হচ্ছে ব্যাপার, বলার উদ্দেশ্য। পয়সা দিয়ে যখন করিস আমি তো বলবো, আমার হক আছে, না হয় বলে দেন আমাকে, আমি বন্ধ করে দিই তাহলে মাই, আমাকে বলেন খোলাখুলি, যে কোনো একটা করেন। যাক, যেটা বলছিলাম, তো ইবলিশ শয়তান ও খুব চালাক, কিন্তু ও আজকে দেখে নিয়েছে যে আজকে মানুষগুলোকে একটু দেখি এদের কমজোরিটা কোথায়, এদের কমজোরিটা কোথায়, একটু ভালোভাবে শোনেন মুসলমান। কমজোরিটা দেখে কিন্তু ধোঁকা দিচ্ছে, হয়তো আমরা বুঝতে পারছি না, মেহসুস করতে পারছি না, আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি। শয়তানের যে পাতা ফাঁদ, সে ফাঁদে পা দিয়ে দিচ্ছে। আকীদায় কিছু আমরা হয়ে গেছি, দেখেন আজকে আমাদের সমাজ, আমরা আকীদায় বড় কঠোর হয়ে গেছি। আকীদায় লড়াতে পারবে না, হিলাতে পারবে না। মিলাদের মেহফিল হয়েছে, আজকে মিলাদের মেহফিল কায়েম করেছেন, কালকে হয় না আজকে করেছেন, হবে নবিয়ানা মেহফিল, দ্বীনি মেহফিল হবে। এখন ইবলিশ শয়তান হারগিজ ধোঁকা দেবে না আপনাকে যে তুই মিলাদের মেহফিল করিস না। কি হলো, কে কি বলছে নাকি ওদিকে? বসেন, বসে পড়েন, অসুবিধা হলে বাইরে গিয়ে কথা বলেন, চলে আসেন, যারা আছেন বসে পড়েন। শোনেন, হারগিজ আপনাকে ধোঁকা দেবে না যে মিলাদের মেহফিল করো না তুমি, এটার ধোঁকা সে দেবে না। কেন? সে জানে ভালো মতো, ইবলিশ শয়তান ভালোভাবে জানে এটা, যে একে আমি এর আকীদা, এর মহাব্বাত, এর ইশক মহাব্বাত, এর ভালোবাসা, এর প্রেম রাসূলুল্লাহর সাথে, এ রাসূলুল্লাহর প্রেমে মিলাদের মেহফিল করছে, করবেই করবে, একে ধোঁকা দেওয়া যাবে না, সরবে না, একদম নিজের জায়গাতেই থাকবে, কায়েম দায়। আকীদায় বড় কঠোর আছে আমাদের, যে আকীদা নানা রকম, যে ফুরুই বলেন, উসুলি যা বলেন, আমাদের যে আকায়েদ আছে আমাদের, আমরা মানি। অন্যান্য ফিরকাদের সাথে আমাদের মতামত, তাদের সাথে তাদের মধ্যে কিছু গুস্তাকি পাওয়া যায়, গুস্তাকে রসুল, তারা গুস্তাকি আউলিয়া কিরাম, সাহাবাই কিরামদের শানে গুস্তাকি, আম্বিয়ানি কিরামদের শানে গুস্তাকি আছে অনেকে। তো শয়তান আমাদের আকীদার জায়গাগুলো, এই এরা মিলাদ করে, দাঁড়িয়ে সালাম পড়ে, এই মাজার জিয়ারত করে, এই হাত তুলে দোয়া করে, এই নবীর নামে চুমা দেয়, এই হাইয়া আলাস সালায় দাঁড়ায় নামাজে, কথা বুঝে আসছে না, এই ফাতিহা করে, এই গৌসে পাকের উর্স করে, খাজা হুজুরের উর্স করে, ওলিয়া উলিয়াদেরকে মানে, ওলিয়া উলিয়াদের ওসিলা দেওয়া জায়েজ মনে করে, ওলিয়া উলিয়াদের কাছে সাহায্য চাওয়া জায়েজ মনে করে। কথা বুঝে আসছে না কি বলছি? এই আকীদা, আকায়েদের জায়গাগুলো,
এই সব জায়গাগুলোই শয়তান কিন্তু ধোঁকা দেবে না হারগিজ, শোনেন আমি বলে দিচ্ছি। কিছু আছে যে বলছে এ হারগিজ ধোঁকা দেবে না, এখানে এ জানে যে একে হিলানো যাবে না, এ নামাজে নবীর খেয়াল করে করেই নামাজ পড়বে। জোরে বলে, আরো জোরে, কথা ঠিক না ভুল গো? ও দেখে নিয়েছে যে এর আকীদা বড় কঠোর। একদল বলছে নবীর খেয়াল এলে নামাজে নবীর খেয়াল এলে নামাজ হবে না, বরং গরু ছাগলের খেয়াল এলে নামাজ হয়ে যাবে। চলো, বলার উদ্দেশ্য হচ্ছে এখন শয়তান দেখছে এই যে যার আকীদা বেশ ঠিক আছে, মজবুত, এই আমাদেরই কথাটা এখন ধরেন আপাতত আমরা বসে আছি এখানে মিলাদের মাহফিল আপনারা দিয়েছেন, আপনাদের কথাটাই বলছি। এ দেখছে একে এই জায়গায় হেলানো যাবে না, এ নামাজে নবীর খেয়াল করেই নামাজ করে, কমপ্লিট করে, এর নামাজটাই নবীর খেয়ালে হয়, নবীজির আদব নবীজির সম্মানে হয়। তো হারগিজ শয়তান, ইবলিস শয়তান আপনার এই সমস্ত আকীদার জায়গায় আপনাকে ধোঁকা দেবে না। ও দেখবে এই মিলাদের মাহফিল করেছে, আপনাকে ধোঁকা দেবে না যে মিলাদের মাহফিল করো না, বন্ধ করে দাও। আল্লাহর কসম শয়তান ধোঁকা দেবে আপনার কমজোরি গুলো, যেখানে আপনার কমজোরি আছে, যেখানে যেখানে আপনার কমজোরি আছে সেখানে ধোঁকা দেবে ইবলিস শয়তান। আপনি আকীদায় বড় কঠোর হবে কিন্তু আপনাকে মসজিদে যেতে দেবে না। কথা বুঝে আসছে না? হক কথা বলছি, শুনছেন কি বলছি? আপনাকে মসজিদ মুখী হতে দেবে না, মসজিদ থেকে বিমুখ করে রাখবে আপনাকে। কেন? ও জানে যে আকীদা বড় এর কঠোর মজবুত, বড় সুন্নি আছে, খাঁটি। কথা বুঝে আসছে নাকি? সাহিউল আকীদা আছে, কিন্তু ও ধোঁকা দেবে আপনাকে, আপনার যে সমস্ত আমলে কমজোরি আছে ওখানে ধোঁকা দেবে, আপনাকে হারাম খাওয়াবে, আপনাকে মিথ্যা বলাবে, আপনাকে লোকের উপর জুলুম অত্যাচার করাবে। ও আকীদার জায়গায় ধোঁকা দেবে না আপনাকে, আপনার আমলের জায়গায় ধোঁকা দেবে। আপনি ফাঁদে পাও দিয়ে দেবেন, দিচ্ছে মুসলমান এখন দেখেন। আবার কিছু আছে অপর দিকে দেখেন, তাদের আকীদা ঠিক নেই কিন্তু নামাজের তাদের কমি নেই, খালি নামাজ পড়ছে কি মসজিদ। কথা বুঝে আসছে নাকি? খালি বলছে মসজিদে চলো, যদি ঈমান বাঁচাতে চাও মসজিদে চলো, খালি বলছে নামাজ পড়ো, খালি বলছে দোয়া শেখো, খালি বলছে সাজদা মারো, ব্যাস হয়ে যাবে, ব্যাস বেড়া পার। কিছু আছে এরা বলছে সব বেড়া পার হয়ে যাবে, নবীবাদ, অলিবাদ, নায়েবে নবীরাবাদ, আকীদাবাদ, নবী সম্পর্কে খারাপ আকীদা, নবীজির শানে গুস্তাকি, আম্বিয়ানে কিরামদের শানে গুস্তাকি বিয়াদবি, ওলি আউলিয়াদের শানে গুস্তাকি বিয়াদবি, খালি বলছে চলো নামাজ পড়ি, রোজা রাখো। কথা বুঝে আসছে না কি বলছে? খালি বলি চলো নামাজ। তো এদের শয়তান দেখছে এদের আমলে কমজোরি নয়, তো ইবলিস শয়তান ওদের আমলে কি ধোঁকা দেবে না যে মসজিদে যেতে দেব না, মসজিদ হবে না, পারবে না, সে জানে যে কঠোর এই জায়গা। ও ধোঁকা দেবে আকীদার জায়গায়, আকীদাও ঠিক হতে দেবে না। এই সমাজে দেখেন না, আমাদের দেখেন কেমন ফিতনা, নবীজি সম্পর্কে গুস্তাখি বিয়াদবি করছে, করে মৌলবীরা মোল্লারা। তো বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান আবার এই তরফা দেখেন মিলাদ মানানে ওয়ালারা দেখেন, এরাও দেখেন এদের মধ্যে একই দেখেন যে শয়তানের ফাঁদে এরাও পা দিয়ে দিচ্ছে। বেশিরভাগ দেখেন মুসলমান হক কথা বলছে, এরাও মিলাদের মাহফিল করে নিয়ে বলছে ব্যাস হয়ে গেল, সব শেষ, সবকিছু ব্যাস আমি হক আদায় করে দিলাম, ব্যাস মিলাদের মাহফিল করেছি, গৌসে পাকের উরস করেছি, কুলখানি করেছি, ব্যাস হয়ে গেছে। আর কি ব্যাস সারা বছর একেবারে একদম ঘুমা পড়ে, কোন আমলে ধার ধারে না, নামাজের সাথে কোনো সম্পর্ক না। শুধু নামাজ নয়, শরীয়তে যত আহকাম আছে, হালাল হারাম, আদেশ নিষেধ, সব জায়েজ নাজায়েজ সমস্ত কিছুর কথা বলছেন। শুধু মিলাদের মাহফিল করে, ইসালে সাহাবের মাহফিল, উরুস করে, কুলখানি করে, ফাতিহা করে, এইসব করে দেখেন এরা বলছে ব্যাস আমাদের বেড়া পার হয়ে গেছে, সব একদম মিলাদ করলাম বেড়া পার সব। মুসলমান উম্মতে মুহাম্মাদি হক কথা বলছি, যদি এইরকম হয় আল্লাহর কসম করে বলছি আপনার এই আমল যখন আপনি মারা যাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে যখন উঠবেন, আপনাকে উঠতে হবে, আপনার মুখে ওই আমলগুলো আপনাকে ছুঁড়ে মারা হবে, আপনাকে কোনো ফায়দা হবে না। কেন? আপনি কোনো ধার ধারেননি দ্বীনের সাথে, রাসূলুল্লাহর সুন্নাহ মুবারকের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না দুনিয়ার জমিনে।
না সম্পর্ক করার চেষ্টা করেছেন, না মহাব্বত ছিল। পুরো জিন্দেগি আপনি মিলাদের মাহফিল করে গেছেন, কিন্তু হারাম ছাড়তে পারেন না, হারাম খেয়ে গেছে। পুরো জিন্দেগি উরুস করছেন, ইসালে সওয়াব করছে, কিন্তু আপনি সুদ খাওয়া ছাড়েন না, পণ খাওয়া ছাড়েন না, ঘুষ খাওয়া ছাড়েন না, লোকের উপর জুলুম করা ছাড়েন না, অত্যাচার করা ছাড়েন না, মিথ্যা বলা ছাড়েন না, মা বাপের সাথে খারাপ ব্যবহার করা ছাড়েন না, কিন্তু সারা জীবন আপনি ওই বছরে একবার মিলাদের মাহফিল করে গেছেন, গৌসে পাকের উরুস করে গেছেন, ইসালে সওয়াব করে গেছেন, কুলখানি করে গেছেন, ফাতিহা করে গেছেন। আপনি ভাবছেন ব্যাস হয়ে গেল, আমার সব দায়িত্ব শেষ, খালাস, বেড়া পার। কথা বুঝে আসছে না কি বলছে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাত পাকের কসম করে বলি, ওই আমল কিয়ামতের ময়দানে আপনার মুখে ছুঁড়ে মারা হবে, তখন রাসূলুল্লাহ দরবার থেকে আপনাকে বের করে দেওয়া হবে। কি বলছেন মুসলমান? আমরা সুন্নি আলহামদুলিল্লাহ, আমরা কোনো জিনিস ছাড়বো না। কথা ঠিক না ভুল জোরে বলেন না? আমরা ওই একটা ধরবো আর একটা ছাড়বো এরকম নয়। আমরা যেমন আকীদাও ধরবো, আমলও ধরবো। আমরা কথা ঠিক না ভুল জোরে বলে? আমরা কোনো কিছু ছাড়তে রাজি নয়। আমরা যেমন মসজিদে যাব, তেমন 1000 বার আমরা মিলাদের মাহফিল করব। কথা ঠিক না ভুল জোরে বলে? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ভুল? আমরা মসজিদে যাব, হক কথা বলবো, সত্য বলবো, যেমন আমরা আল্লাহর কসম 1000 বার আমরা গাউসে পাকের উরুস করব, ফাতিহা ইয়াসিন করব, কুলখানি করব। আমরা জুলুমও করব না মানুষের উপর, আমরা হারামও খাবো না মানুষের উপর, আবার আমরা মিলাদের মাহফিল করে ইসালের সওয়াব করে আমরা সিন্নিও খাবো, হালালও খাবো, সিন্নিও খাবো। কথা ঠিক না ভুল জোরে বলেন? তবেই হবে, তবেই তো আপনি রসুলের মাননেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা, তবেই তো আপনি মুখে দাবি করবেন আপনি রসুলুল্লাহর চাহনেওয়ালা, মাননেওয়ালা, আপনি মুখে দাবি করবেন আমি সুন্নি, মোহাব্বত করি রসুলুল্লাহকে, কিন্তু আপনি গুনাহও করবেন, খারাপ কাজ করবেন, হারাম কাজ করবেন, নাজায়েজ কাজ করবেন। এটা আপনার পরিচয় আপনি সুন্নি কি করে দেন? কোন লজ্জায় দেন? দেবেন না পরিচয়। পরিচয় কেন দেব? তাহলে জোর গলায় আমি কেন দেব যখন পারি? মুসলমান উম্মতে মুহাম্মাদি আজকে বাতিল ফিরকা আমাদের উপর হাত আগুল উঠা, আজকে আমাদের উপর আগুল তোলে। এদের কমজোরি দেখো, এদের নামাজ নেই, এরা নামাজ পড়ে না ঠিক মতো। শুধু নামাজ নয়, শুধু নামাজের কথা বলে ধোঁকা দেয় সমাজে এক শ্রেণীর লোক আছে। শুধু নামাজ নয়, শরীয়তের যত আহকাম আছে, টোটাল পুরো শরীয়তের যা কিছু আছে আহকাম, সমস্ত কিছু মানতে হবে, সমস্ত কিছুর কথাও বলতে হবে, চেষ্টা করতে হবে। থাক 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 থাক, এই থাক, এই থাক, থাক, ছেড়ে দাও, বলো যাক। মুসলমান উম্মতে মুহাম্মাদি বলার উদ্দেশ্য, আজকে দেখেন এই অবস্থা হয়ে গেছে আমাদের, কোন লজ্জায় দাবি করব আমরা আহলে বায়াতের মুহাব্বত করনেওয়ালা দাবি করছি, আবার হারামও খাবো? এটা হয় কি করে? আহলে বায়াতের মুহাব্বত করনেওয়ালা দাবি করে আবার দুনিয়া দুনিয়া করি আমি, কোন লজ্জা? কেন আমি দাবিটা করছি কিসে? আমি দাবি করছি তিনাদের জাত পাকের সাথে, বড় বড় শাখসিয়াত যারা আমাদের ঈমান, যারা আমাদের ঈমান বাঁচানেওয়ালা, যারা আমাদের ঈমান বাঁচিয়েছেন, যারা দ্বীন বাঁচিয়েছেন, যারা বাঁচাবেন কবরে, যারা কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচাবে, তাদের আমরা কিভাবে নিসবত দিই তাদের জাতের দিকে, যে আমরা তাদের মাননেওয়ালা? মানাই না মুসলমান, বলবো না, তাহলে চুপ থাকবো। আমি কোনো দিকেই নেই বাবা, আমি কোনো দিকেই নেই, আমি ব্যাস চুপ থাকবো। বলবো কেন? আমি সুন্নি, আমার সেই আকীদা, আমার রাসূলুল্লাহর সঙ্গে ভালো আকীদা, আমার আহলে বায়াত সম্পর্কে ভালো আকীদা। কেন বলবো তাহলে? যখন আমার কমজোরি আছে, যখন আমি চাইনি, যখন আমি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করার চেষ্টা করিনি, যখন নবীজির সুন্নাহ মুবারকের সাথে সম্পর্ক করার চেষ্টা করিনি, তাহলে কেন দাবি করব? কেন দাবি করব আমি আহলে বায়াতের মাননেওয়ালা? হালাল হারাম বাঁচি না, আমি কেন মহাব্বতের দাবি করব? আল্লাহর কসম, আহলে বায়াতের মাননেওয়ালা হাকিকাতে মাওলা ইমামে হাসান হুসাইনের মাননেওয়ালা, মাওলা আলী শেরে খোদা, মুশকিল কুশার মাননেওয়ালা কখনো জুলুম করতে পারে না মানুষের উপর।
কি বলছেন আপনি? সাইয়্যিদা তাইয়্যিবা আম্মাজান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, আম্মাজান ফাতেমা, আম্মাজানের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা কখনো বেপরদা হবে না। কি বলছেন আপনি? আহলে বায়তের, নবীর খানদানে, নবীর পরিবারে পাক পাঞ্জেদানের মহব্বতের নূর যাদের অন্তরে আল্লাহ বর্ষিত করে, যাদের অন্তরে এই মহব্বতের নূর থাকে, আহলে বায়তের মহব্বতের নূর, রাসূলুল্লাহর মহব্বতের নূর যাদের অন্তরে থাকে, তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না, তারা কোনোদিন জালিমের সামনে মাথা নত করে না, তারা কোনোদিন জুলুম করতে পারে না, তারা কোনোদিন হারাম খেতে পারে না। হাকিকাতে খাঁটি আহলে বায়তের যারা চাহনে वाला, আহলে বায়তের যারা মোহাব্বত করনে वाला, তারা কখনো সুদ খাবে না, তারা কখনো বাপ মাকে কষ্ট দেবে না, বুড়ো বাপ মায়ের উপরে আওয়াজ দিয়ে কথা বলবে না, তাদের আখলাক চরিত্র ভালো হবে, মিষ্টি হবে, সুন্দর হবে, তাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হবে, তাদের সম্পর্ক আহলে বায়াতের সাথে সম্পর্ক হবে। আপনি কি বলছেন? চাহনিওয়ালা দাবি করব কেন? আজকে দেখেন, আজকে এই সমস্ত কারণে দেখেন বাতিল আজকে আমাদের উপরে হাত তোলে, আগুন তোলে। কথা ঠিক না ভুল জোরে বল। আমরা ছাড়বো না, বলার উদ্দেশ্য আমরা দুটোই ধরবো, আমলও ধরবো, আকীদাও ধরবো। কথা বুঝে আসছে? আল্লাহ পাক কবুল করেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আজকে আমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে সমাজে। খালি ওই ওই বললাম মিলাদ করে বলে বেড়া পার, বাস মিলাদ হয়ে গেছে। এই রকম করলে হাজার বার মিলাদ করবো, ওই বেড়া পার বলা মিলাদ নয়। বেড়া পারও হবে, মিলাদও হবে, আমলও হবে, সব ঠিক হবে। খালি পীরের দরবারে ছুটছে বাপ মাকে ছেড়ে দিয়ে। বুড়ো বাপ মাকে দেখেন গালি দিচ্ছে, বুড়ো বাপ মাকে ঘরে খেতে দেয় না, নিজের ফ্যামিলির জন্য বুড়ো পিতা মাতাটাকে কষ্ট দেয়, পীরের দরবারে যে কি পীর মাননেওয়ালা তুমি? পীর মাননেওয়ালা তো কখনো বাপ মাকে কষ্ট দেয় না, দিতে পারে না, অসম্ভব, অসম্ভব। এই থাক, এই থাক, কচিরা আস্তে কথা বলো, আস্তে থাক, মারেন না, শোনেন, ওদের কেউ হাঁকার মারেননি, চলে যাবে ওঠে, থাক। মারামারি করলে আর বসবে না, বেচারা সব গিয়ে ঘুরবে। হাঁকার ফাঁকার মারামারি করেন না, মুখে বলেন, ভালো করে বলেন। ওই মসজিদে মসজিদে কিছু মাতব্বর থাকে, এমন চিল্লাই দেখবেন মসজিদে বাচ্চাদেরকে, এমন হাঁকার মারে। আমি প্রায় বলি, একটু একটু বলি যাতে আপনারা সঠিক জিনিসটা জানতে পারেন, তার জন্য একটু বলি আমি। সেকেন্ড বাচ্চাদেরকে এরকম করবেন, মারামারি কেন? থাক না, মুখে বলেন না। কচি একটু বসো, আস্তে আস্তে কথা বলেন তো, কচি আস্তে আস্তে বলবেন তো, দেখেন আস্তে আস্তে। বাচ্চা ছেলেরা হাসবে, কথা বলবে না, ওই ওই করবে না, বলেন বাচ্চা হলো কেন? কি গো, কথা ঠিক না ভুল জোরে বলেন। মসজিদে দেখবেন কিছু আছে, মসজিদে প্রত্যেক গ্রামে একজন মোড়ল থাকে, একটা দেখবেন, আমি আর বলবো না, প্রত্যেক গ্রামে থাকে, আমাদের গ্রামেও আছে, সব জায়গাতে আছে, থাকবে। দেখবেন এমন করে বাচ্চাদেরকে, পেছনে যা, বাচ্চা ছেলে ভালো করে বলে, ফাড়াঙ্গ ধরিয়ে দেয়, ফটাস করে এক চর দেখলে এক জায়গায় মসজিদে। কেন? ওই এসে সামনের কাতারে দাঁড়িয়েছে, কে সরাতে বলেছে আপনাকে? আপনি মোড়লগিরি করছেন, কি জানেন আপনি মাসলা? হারি বলছে পেছনে যা, পেছনে পেছনে যা কেন বলছেন আপনি? আপনার মুসল্লি নেই, ঠিক নেই, ইয়ে নেই, তো বাচ্চা যদি দাঁড়ায় তো কি হয়েছে? অনেক ব্যাপার আছে, সিচুয়েশন হিসাবে কাজ করতে হয়, দেখতে হয়। আপনি ওই রকম হাঁকার মারবেন, বাচ্চারা আসবে মসজিদে? জোরে বলেন, আর আসবে ও? ওকে যদি এরকম মারেন, এই যে ফটাস ফটাস করে যে মেরে দিলেন টেনে চর, ও যদি মসজিদে যদি মারা হয়, ও আর হারগিজ মসজিদে আসবে না, চৌকাটেই পা দেবে না মসজিদে। কথা বুঝে আসছে না কি বলছি? ও আর যাবে না, বাড়ি থেকে পাঠাবে, ধর মসজিদ রাখো তো, তোমার মসজিদ, আমি খেলবো ওখানে, গুলি খেলবো, গুলি গুলি। কথা বুঝে আসছে না কি বলছি? এটা ভালো হবে? কিয়ামতের আলামত মসজিদ থেকে বাচ্চা চলে যাওয়া, বাচ্চার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, খেলাধুলার আওয়াজ, কিয়ামতের আলামত। বড় মনে রাখেন, বাচ্চারা হয়েছে, ওরা খেলবে, ওরকম করবে, বাচ্চাদের কাজ ভালোভাবে বলতে হবে। এই বুঝে আসছে কি বলছি? যাক মুসলমান, যেটা বলছিলাম,
আহলে বায়াতের মোহাব্বত করনেওয়ালা কখনো পিতা মাতাকে কষ্ট দেয় না। সংক্ষিপ্ত একটু নসিহতমূলক কথা বলছি, বলার উদ্দেশ্য দেখছি, দেখে একটু বেশ দিমাগে ঢুকলো, আমি তাই বলছি। আজকে দেখেন কি অবস্থা, আমরা পীর মাননেওয়ালা আর বাপ মাকে কষ্ট দিচ্ছি, এটা হয় কি করে? পীর মাননেওয়ালারা খাঁটি হাক্কানি, ভণ্ড নয়, খাঁটি হাক্কানি বলি মাননেওয়ালারা কখনো বাপ মাকে কষ্ট দেবে না, বাপ মাকে কষ্ট দেবে না হারগিজ। খালি নিয়ে যাচ্ছে পীরের দরবারে ফল, খালি নিয়ে যাচ্ছে পীরের দরবারে বড় বড় দামি দামি মিষ্টি। আপনি নিয়ে যান 1000 বার, মানা না, মানা না, আপনাকে বারণ করছি না। আর ভাবে না যে আমি পীর বিরোধী, না রে বাবা, বড় পীর মাননেওয়ালা আমি। পীরের দরবারে আমরা পড়ে থাকনেওয়ালা, পীরকে আমরা বাঁচানেওয়ালা মনে করি। কথা বুঝে আসছে না কি বলছি? আমাকে বলেন না, অত্যন্ত বড় পীর মাননেওয়ালা আমি, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে শুধু পীর মানলে তো হবে না। নিয়ে যাচ্ছে বাপের মুখের কাছে, একবার যাও, পিতা মাতার কাছেও একবার যাও, একটু ফল কিনে নিয়ে তুমি পেরেছো যেতে? একবারও তোমার মৌকা হয়নি। তুমি সাউদ সিদ্দিকী ভাইজানের কাছে ভালো করে একদম ফল নিয়ে আসছো মুখে আমার কাছে, ভাইজান খান, ভাইজান খান, পীরজাদা খান, পীর সাহেব খান, আরেকজন আসছে অমুক পীর, হ্যান পীর, তার পীর, অমুক তো যাচ্ছি, সব করেন, 1000 বার করেন, সব করেন, মেহমানদারি, আমি মানা করছি না, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে একবারও কি পেরেছে বাপ মায়ের কাছে গিয়ে কি দামি মিষ্টি কিনে নিয়ে যায়, মায়ের মুখের কাছে ধরি যে আম্মাজি আপনি বড় পছন্দ করেন, এটা আপনার জন্য এনেছি, কি আব্বা একটু এই ফল খান, আপনার জন্য এনেছি, আপনি পছন্দ করেন, একটু খান। তারপরে আপনি দোয়া নেন বাপ মায়ের কাছ থেকে, নিয়ে পীরের দরবারে যান, তখন দোয়া চান পীরের দরবারে গিয়ে, কবুল হবে আল্লাহর দরবারে 100%। আর আমাদের এইসব নেই, আমাদের কোনো সম্পর্ক নেই, কিছু নেই, কোনো কিছু 7-5 নেই, আর দোয়া চেয়ে মরে যাচ্ছে। কি করে দোয়া কবুল হবে আপনার? আমাদের হচ্ছে না সমাজে, দেখেন আমাদের আজকে সমাজে দেখেন দোয়া কিছু কবুল হচ্ছে না। চাইছি এত কিছু আল্লাহর কাছে, আল্লাহ এই হয়েছে, আল্লাহ ওই হয়েছে, আল্লাহ পেরেশানি হাল, আল্লাহ এই রোগ জ্বালা, আল্লাহ এই রেজেক, এই হালাল রুজিতে বরকত, আল্লাহ এই আমার ব্যবসায় ভালো ফল দেন, কিছুই দোয়া কবুল হচ্ছে না। কি করে হবে? আপনি কিন্তু 1000 বার পীরের দরবারে যাচ্ছেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার যে পীর, আপনি যাকে মহাব্বত করেন, দরবারে ছুটে ছুটে যাচ্ছে। আপনি বাংলার জমিনে বড় বড় উলিয়া উলিয়াদের মাজারে একদম মাসে একবার করে যান, ফুরফুরা শরীফ যান, আপনি একটা আজমির শরীফ যান, গিয়ে পড়ে আছে, দোয়া চাইছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না আপনার। ওই একই যেই কার সেই পড়ে আছে, কেন? কেন বলেন তো? আপনি তো ঠিক নেই নিচে, ওই খালি শুনি শুনাই আর মুখে দাবি হয়ে গেছে, খালি সব নকল হয়ে গেছে, সব মুখের দাবিটাও ডুপ্লিকেট হয়ে গেছে, নকল হয়ে গেছে। কথা বুঝে আসছেন কি? কি করে হবে? আপনি দেখেন একবারও বাপ মায়ের কাছে যাওয়ার সুযোগ হয়নি, দোয়া নেওয়ার সুযোগ হয়নি, কিন্তু পীরের কাছে 1000 বার গিয়ে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর কসম, কি করে দোয়া কবুল হবে? ওই দোয়া তো আসমানে গিয়ে ঝুলবে, ওই দোয়া আপনার ছুঁড়ে মুখে ছুঁড়ে মারা হবে, কি করে কবুল হবে? আপনি জানেন না, আপনি দৌড়চ্ছেন কিন্তু পীরের দরবারে যাবো না নয়, 1000 বার পীরের দরবারে যাব। কথা ঠিক না ভুল? জোরে বলেন, জোরে বলেন। উলিয়া উলিয়াদের দরবারে আমরা 1000 বার যেতে চাই, কিন্তু বাপ মাকে ছেড়ে নয়, বাপ মাকে কষ্ট দিয়ে নয়, আমরা বাপ মাকেও ধরবো, পীরের দামানও ধরবো। জোরে বলেন, কথা ঠিক না ভুল? বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ভুল ব্যাখ্যা নেবেন না। আপনি দোয়া নেন বাড়িতে, একবার মা বাপের দোয়া নিয়েছেন, সুযোগ হয়েছে আপনার? একবার বলেন, অত্যন্ত ফুরফুরা শরীফে জিয়ারতে যাওয়ার আগে, আজমির শরীফে জিয়ারতে যাওয়ার আগে, বাগদাদ শরীফে জিয়ারতে যাওয়ার আগে, দিল্লিতে মাজারে ওলিয়া উলিয়াদের হাজিরা দেওয়ার যাওয়ার আগে আপনার মৌকা হয়েছে বাপ মায়ের দোয়া নেওয়া? যে আম্মাজি আব্বাজি একটু দোয়া করবেন, একটু খাস করে দোয়া করেন, একটু পীরের দরবারে যাচ্ছি। বুড়ো বাপ মাটা আপনার জন্য দোয়া চাইবে, যাও বাবা দোয়া চাই, যাও পীরের দরবারে যাও বাবা, যাও দোয়া চাই, আল্লাহ কবুল করুক, যাও বাবা। আল্লাহর কসম, তখন আপনি পীরের দরবারে গিয়ে দোয়া চাইবে, তখন আপনি ফুরফুরা শরীফে গিয়ে দোয়া চাইবে, তখন আজমির শরীফে গিয়ে দোয়া চাইবেন, যেখানেই যাবেন, যেই পীরের কাছে যাবেন, হাক্কানি বলির কাছে গিয়ে দোয়া চাইবেন, যেই দোয়া চাইবে আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যাবে। তখন মঞ্জুর হবে কখন? যখন আপনি নিজে ঠিক থাকবেন। কথা বুঝে আসছে নাকি বলছি? আর আপনি সব ছেড়ে দিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে আপনি খালি দৌড়চ্ছেন, হয়ে যাবে?
আল্লাহ পাক হেফাজত করেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমরা সুন্নি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আমরা ওই রকম লাপারওয়াহি করব না, বেগানা হব না। ফিরে আসেন মুসলমান। আজকের এই মওকা, আজকের এই মেহফিল, আজকের এই মিলাদের মেহফিল, দ্বীনি মেহফিল, নবিয়ানা মেহফিল আপনাদের জন্য ওয়াসিলা, এটা আপনাদের জন্য মাধ্যম। এই যে বসেছেন, এই বসাটা আপনাদের বসা নয়, আল্লাহর কসম। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসে বসিয়েছেন, চেয়েছেন বলেই আপনারা বসেছেন। কথা বুঝে আসছে না কি বলছি? এই যে বসেছেন, অতএব মুসলমান আজকে দোয়া হবে, শেষ দোয়া হবে। মাওলানা আসবেন, জানেন আসবেন, আখির শেষ দোয়া করে যাবেন। এইটাই হচ্ছে বলার উদ্দেশ্য, হচ্ছে এখান থেকে নিজেকে পরিবর্তন হওয়ার মন মানসিকতা নিয়ে তৈরি করে আপনি যাবেন আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হয়ে, একটা ফিরে আসার মন মানসিকতা নিয়ে আপনি আপনার বাড়িতে যাবেন। তবে কিন্তু কামিয়াব, আপনার এই মেহফিল কামিয়াব, মিলাদের মেহফিল কামিয়াব। মিলাদের মেহফিলে যে ইন্তজাম কমিটি যারা খিদমত করেছে, সহযোগ, সবাই কামিয়াব। বক্তা বলনেওয়ালা যে এসেছে, আমিও কামিয়াব হব তখন। নচেত কোনো লাভ নেই এরকম মেহফিল করা, কোনো লাভ নেই। ওই খালি আসবেন, শুনবেন, বক্তা বললো, পীর সাহেব বললো, পীরজাদা বললো, আপনি শুনলেন, চলে গেলেন, সকাল হয়ে গেল, যেই কার সেই। আল্লাহর কসম কোনো লাভ নাই। কেন করবেন কষ্ট করে? আমি সব জায়গায় গিয়ে বলি কম বেশি, কোনো দরকার নাই। করবেন না, করবেন না, করবেন না। ওর থেকে ঘরে শুয়ে থাকবে, ওর থেকে পয়সা অন্য কিছু কাজ করবেন। এত কষ্ট করে পয়সা দিয়ে মিলাদের মেহফিল টাইফিল না করে ওই পয়সা নিয়ে এনজয় করবেন। কলকাতায় চলে যাবেন, একটু সুন্দরবন চলে যাবেন, কাছে একটু ঘুরে আসবেন, টাইম পাস করবেন একটুখানি। কেন বলছি, ধিৎকারে বলছি মুসলমান, যদি না মন মানসিকতা তৈরি করে আসে, যেন একটা যেন আমাদের যেন এমনি মুখস্থ বিদ্যা যেমন হয়, সে যেতে হয় মিলাদ মেহফিল, চল যা চল, আরে হচ্ছে বছর সারা যেতে হয়, একটা সিস্টেম হয়ে হয়ে আসছে, চল যায় গিয়ে হাজিরা দিয়ে চলে, হয়ে গেল। কোনো লাভ নেই। বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, কোনো লাভ না। যদি না আপনি নিজে থেকে চান যে সে জায়গায় যাচ্ছি, আল্লাহ রসুলের কথা শুনবো, দ্বীনের কথা শুনবো, শুনে এসে ফিরে এসে চেঞ্জ হব, পরিবর্তন হব, নিজেকে পাল্টানোর চেষ্টা করব, করে আল্লাহ রসুলের দিকে ফিরে আসবো, তবেই কিন্তু কামিয়াব আপনি আমি। বলার উদ্দেশ্য হচ্ছে এটা মুসলমান, নচেত কোনো লাভ নাই। সব সময় বলি আমি, মুসলমান উম্মতে মুহাম্মাদি, আপনি দুনিয়ায় বসবাস করে, আমি প্রায় বলি মুসলমান আপনারা দুনিয়ায় বসবাস করে, এই তুচ্ছ, এই দু পয়সার ভানি দুনিয়াতে আপনারা বসবাস করেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই তুচ্ছ দুনিয়াটাকে আপনার অন্তরে বসবাস করার কোনো সুযোগ দেবেন না। এই দুনিয়াটাকে আপনি অন্তরে বসবাস করতে দেবেন না। আপনি বসবাস করেন, ঠিক আছে, কিন্তু আপনি এই দুনিয়াকে যখন আপনি আপনার অন্তরে বসবাস করার সুযোগ করে দেবে, তখন আপনার বরবাদ হয়ে যাবে সবকিছু। আপনার ইহকাল, আপনার পরকাল, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হক জিনিস, সত্য জিনিস বোঝার তৌফিক দান করেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন, এত আস্তে কেন? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন তুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাক, সকলে পাক মজলিসে এসে বসে পড়েন। আমারই পরে মাওলানা আছে, দোয়া হবে, সংক্ষিপ্ত দু এক কথা খালি আলোচনা করছি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্য ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটু মহাব্বাতে পড়েন, দরুদ শরীফ পড়ছি। কেন বলছি মহাব্বাতে পড়েন উচ্চ আওয়াজে, তুমি জোর জবরদস্তি। তো ফুটবল ম্যাচ হলে তো বলতে হয় না, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ হলে গোল হলে তো চিৎকার করার সময় তখন তো কাউকে জোরে বলেন বলতে হয় না। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ হলে 6-4 মারলে তখন বলতে হয় না, তখন এমনিতেই ভলিউম ফুল থাকে। নবিয়ানা মেহফিল, নবীর মেহফিলে এসে বসেছি, মহাব্বাতে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আমরা দরুদ শরীফ পড়ব। কথা ঠিক না ভুল? জোরে বলে না, বলতে হবে কেন এখানে? যে নিজে থেকে হবে এখানে? শুধু যদি বলতেই হয় তাহলে শুধু এখান পর্যন্তই বাস। এই ঘর পর্যন্ত গিয়ে দেখবেন সব শেষ, আর কিছু হবে না। আর ঘর পর্যন্ত মৌলী সাহেবরা যাবে না আপনার বলতে, এটা করো ওটা করো, জোরে বলো আস্তে বলো, নামাজ পড়ো, এই করো, বলবে না, কেউ যাবে না। ওই ঘর পর্যন্ত গিয়ে করতে গেলে ওটা নিজে থেকে করতে হবে আপনাকে। নবীজির জন্য দরুদ পড়ছি আমরা, এখানে বলবো কেন? জোরে বলে উচ্চ আওয়াজে পড়বে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীজির প্রিয় নাম, সেই নামেরই দরুদ পড়ে সারা দুনিয়ার মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সকলে মোহাব্বত উচ্চ আওয়াজ আমার সাথে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। যাক, এখানে প্রশ্ন করা হয়েছে তিনটে, নারায়ে হায়দারি বলা যাবে কিনা, নবীজি ইলমে গায়েব সম্পর্কে কিছু বলবেন, হুজুর একটা গজল, জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে। ওরে বাপ রে বাপ, এই মাইকার গজল বলতে অত্যন্ত বলেন না আমাকে, বাকি আমি মোটামুটি দেখছি কিভাবে বলা যায়। সংক্ষিপ্ত সময় এসেছে, আমি বলেই এসেছি কালকে কমিটির লোককে, দেখেন
কালকে এসে ঘুরে গেছে, আপনারা সকলে জানেন। যা যার শরীরের আজকেও যা অবস্থা, উফ বাপরে বাপ, বলছি যে কত কষ্ট হচ্ছে সে আপনাদেরকে বোঝাতে পারবো, গিয়ে উঠতাম